মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু ভিতরটাই কি? ওটাই তো তাকওয়া। তাকওয়া হাত আগে করবে না, তাকওয়া আগে পা করে না, তাকওয়া আগে করে কলব। কেডা করে? জোরে বলেন। কলব যদি মুত্তাকি হয়, হাত মুত্তাকি হবে। কলব যদি মুত্তাকি হয়, চোখ মুত্তাকি হবে। কলব যদি মুত্তাকি হয়, জবান মুত্তাকি হবে। কলব যদি মুত্তাকি হয়, পা মুত্তাকি হবে। কলব যদি মুত্তাকি হয়, ব্রেন মুত্তাকি হবে। একবার চিরে বলা হবে সুবহানাল্লাহ। তার মানে কলব যদি হয় আল্লাহ ভীরু, তখন এই অঙ্গগুলোর একটিও কোরআন হাদিসের বাইরে কেউ যাবে না। কারণ এই দেহটা হলো তরিকতের পরিভাষায় আলামে সগীর, এটাকে বলা হয় ক্ষুদ্র বিশ্ব। এর রাজধানী হলো কলব, আর গোটা অঙ্গগুলো হলো এই কলব নামক রাজধানীর এরাই নাগরিক। সুতরাং কলব যদি সোজা হয়, বাকি অঙ্গগুলো সুবহানাল্লাহ বলে। আর ওইটার নাম তাকওয়া। ওই কলবটার ভিতরে খোদা ভীতি তৈরি হওয়ার নামই হলো, জোরে বলেন কি? তাকওয়া। একটি হাদিসে বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়ুকযা। যে লোকটা আমাকে স্বপ্নে দেখবে, অচিরাত ওই লোকটা জাগ্রত অবস্থাতে আমাকে দেখতে পারে। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, তিনি একবার দুবার নয়, তার জীবদ্দশায় ৭৫ বার জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছেন। আল্লাহু আকবার। কলকাতায় মানিকতলায় শায়িত সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জীবদ্দশায় জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখতেন। আর একটু জোরে বলুন জি, যাতে কোনো সন্দেহ নেই। প্রথমত সন্দেহ নেই, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি মহান আল্লাহর পক্ষ থেকে অবতারিত। দ্বিতীয়ত সন্দেহ নেই, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকেও সত্য কথা আর কেউ বলতে পারে না। ফলে যে কিতাবটিকে মহান আল্লাহ বিশ্ব পরিচালনার সংবিধান হিসাবে প্রিয় নবীর মাধ্যমে মনুষ্য জাতির কাছে প্রচার করেছে, এই কিতাবের ভিতরের বর্ণিত বিষয়বস্তু সন্দেহ মুক্ত। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবকে আমি পাঠিয়েছি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শন হিসাবে। এই কিতাব মুত্তাকিনদের পথ প্রদর্শন করবে। সম্মানিত ভাইরা আমার, সময় নষ্ট করলে আপনাদের লস। 10টা বাজলে আমাকে পাবেন না ইনশাআল্লাহ। ফলে সময় নষ্ট করবেন, আপনাদের কথা শোনা কম হবে। মনোযোগ দেন। মাপা ভাষায় কিছু কথা আপনাদেরকে শোনাবার নিয়ত করছি, আলোচনা শুরুও করেছি। কি বললাম? যে কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আপনি প্রশ্ন করবেন, এই যে লোকটা মুত্তাকি হয়েই গেছে, তার আর পথ দেখানোর কি বাকি আছে? তো মুফাসসিররা তার জবাবে বলেছেন, আস-সাইরিনা ইলা তাকওয়া, যারা খোদা ভীরু হতে চায়, যারা সংযমী হতে চায়,
যারা পরহেজগার হতে চায় এই কোরআন তাদেরকেই পথ দেখাবে। সুবহানাল্লাহ। যে লোকটা আল্লাহকে ভয় করতে চায় না, যে মানুষটা পরহেজগারিতা অবলম্বন করতে চায় না, যে লোকটা নিজে নিজেকে সংযত বানাতে চেষ্টা করে না, কোরআন তাকে পথ দেখাবে না। কোরআন পথ দেখাবে ওই লোকটাকেই যিনি আজকের সাধনার ভিত্তিতে আগামীতে তিনি পরহেজগার হবেন, আজকের চেষ্টার ভিত্তিতে আগামীতে তিনি খোদা ভীরু বলে গণ্য হবেন, আজকের তার সতর্কতার ভিতর দিয়ে আগামীতে তিনি সংযমী মানুষ হবেন। এই লোকগুলোকেই কোরআন পথ দেখাবে। সুবহানাল্লাহ। এখন কোরআন যদি আমার ঘরে থাকে, কোরআন যদি কারো ছিনায় থাকে, আর তিনি যদি আল্লাহকে ভয় করে চলতে না চান, তিনি যদি তার জীবনটাকে সংযত বানাতে না চান, তিনি যদি পরহেজগারিতা অবলম্বন করতে না চান, তাহলে কোরআন ঘরে থাক আর ছিনায় থাক, স্লোগানে বলা হোক আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোন বুলিতে আর ছিনায় গেথে আর কোরআন ঘরে রেখে প্রকৃতপক্ষে কোরআনের উপকারিতা লাভ করা যাবে না। কোরআনের উপকারিতা যদি নিতে হয় তাহলে আমাকে আগে ওই টার্গেটটাকে ঠিক করতে হবে যে আমি সংযত হব, আমি পরহেজগার হব, আমি আল্লাহ ভীরু হব। আপনি কোরআনে খুঁজবেন, আপনার জন্য পথ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে নিজস্ব টার্গেটটাকে আগে ঠিক রাখার দরকার। সম্মানিত ভাইরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাত। আল্লাহ, আমি তোমার কাছে চাইছি তুমি আমাকে ভালো কাজের তৌফিক দাও। সুবহানাল্লাহ। ওয়া তারকাল মুনকার, আর সমস্ত রকমের গরহিত কাজকে ত্যাগ করার ক্ষমতা তোমার কাছে চাইছি। আবার বুঝুন, নবী আল্লাহ পাকের কাছে ভালো কাজের ক্ষমতা চাইছেন এবং মন্দ কাজকে পরিহার করার, পরিত্যাগ করার ক্ষমতা চাইছেন। এখন বলুন, যিনি ভালো কাজ করতে ইচ্ছুক তিনি তার ভালো কাজের জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক চাইতে পারেন, চাওয়াটা সঙ্গত এবং সম্ভব। যিনি মন্দ কাজকে ছাড়তে চাইছেন তার পক্ষে মন্দ কাজ পরিত্যাগ করার ক্ষমতা আল্লাহ পাকের কাছে চাওয়ার যুক্তি আছে। কিন্তু যিনি মানসিকভাবে ভালো কাজ করতে চান না, যিনি মানসিকভাবে মন্দ কাজকে ছাড়তে চান না, ভাই তার পক্ষে এই ভাষাগত দোয়া ব্যর্থ। আগে আমাকে নিয়ত করতে হবে আমি সুদ খাওয়াটাকে ত্যাগ করব। আগে আমাকে নিয়ত করতে হবে আমি মোবাইলের অপব্যবহারটাকে বন্ধ করব। আগে আমাকে নিয়ত করতে হবে যে আমি আমার ভাষাটাকে সংযত করব। আগে আমাকে নিয়ত করতে হবে যে আমি পর্দা আবৃতা হয়ে চলব। আগে আমাকে নিয়ত করতে হবে আমি নামাজ 5 ওয়াক্ত আদায় করব। আমাকে নিয়ত করতে হবে যে আমি নামাজ ত্যাগ করব না। তাহলে আগে আমার টার্গেটটাকে, আমার লক্ষ্যস্থলটাকে ঠিক করতে হবে। তারপরে যদি আমি আল্লাহ পাকের কাছে ক্ষমতা চাই, তখনই
আমার এইরূপ দোয়ার সার্থকতা আছে না, আমি নিজের মনটাকে স্থির করব না ভাই, হারগিজ তামাম জীবনব্যাপী এরূপ দোয়া চেয়ে কোনো লাভ নাই। ঠিক ততই বছর মনে রাখতে হবে, আগে আমাদেরকে টার্গেট ঠিক রাখতে হবে যে আমি মুত্তাকি হব, আমি পরহেজগার হব, আমি আল্লাহ ভীরু বান্দা হব, তখন আমি কোরআনের কাছে পথ চাইব, কোরআন আমায় পথ দেখাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি নিজের মানসিকতা ঠিক নেই, ফলে আমি কোরআনকে নিয়ম মাফিক যতই বলি কোরআন পথ প্রদর্শক, কোরআন মুত্তাকিনদের জন্য পথ দেখাবে, ভাই এটি কখনো বাস্তবে সম্ভব নয়। আপনারা শুনছিলেন, আমি দৃষ্টান্ত স্বরূপ বলছি, মনোযোগ দেন কথার প্রতি। আমি দৃষ্টান্ত স্বরূপ বলছি, হাদিস শরীফে এসেছে প্রথমত একটি হাদিস যে মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি, যে লোকটা কোরআন পড়বে, দ্বিতীয়ত কোরআনের মধ্যে যা রয়েছে সেটাকে বাস্তব জীবনে আমল করবে। তো এই দুটি গুণ, একদিকে তেলাওয়াত আর একদিকে আমল, এই দুটির সমন্বয়ে নবী বলেছেন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, হাসরের কঠিন দিবসে ওই পাঠক এবং আমেল যিনি কোরআনকে পড়েছে এবং কোরআন মতো আমল করেছে, তার আব্বা এবং মায়ের মাথায় নূরের টুপি পরিধান করানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামস, যে টুপিটার জ্যোতি হবে আকাশের দীপ্তিমান সূর্যের থেকেও আরো জ্যোতিষ্ক। ভাই হাদিসের জায়গায় ঠিক আছে, একজন কোরআন পাঠকের জন্য হাদিসটাকে আমরা ব্যবহার করি, কিন্তু একটু গভীরে গেলে টেনশন বেড়ে যায়। ভাই কোরআন পড়ার লোক আছে অনেক, একেবারে নিচা কম নয়, কিন্তু হাদিসের দ্বিতীয় বাক্যটুকু ওয়ামিলা বিমা ফীহি, কোরআনের মধ্যে যেটি রয়েছে সেটিকে আমল করবে। ভাই ওই জায়গাটায় আমরা ধরা খাচ্ছি। আপনি খুব ভালো করে উপলব্ধি করুন, আজকে কোথাও চলছে গ্রাম্য পুরাতন নিয়মের মক্তব্য, আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে চালাচ্ছি প্রায় 250-র কাছাকাছি মডেল মাদ্রাসা, যেখানে ছেলেরা কোরআন সহ ইসলামিক নলেজ, সুন্নাত, নামাজের সূরা কিরাত, দৈনিক জীবনের ব্যবহারযোগ্য দোয়া কালাম, এগুলো 1 to 4, ক্লাস 4 মানে 10 বছরের একটা ছেলে মেয়ে খুব সহজে আয়ত্ত করছে এবং ছেলে মেয়েগুলি স্মার্ট তৈরি হচ্ছে। কিন্তু খুব ভালো করে বুকে হাত দিয়ে ভেবে বলুন, একটা ছেলে অথবা মেয়ে সে মক্তবে অথবা মডেল মাদ্রাসায় কোরআন পড়া শিখলো, তো পড়বার বিনিময়ে যে ফাজাইল, যে গুরুত্ব রয়েছে সেটি সে পেল। কিন্তু এটা কি আমরা খবর নিছি যে অ্যাকচুয়াল কোরআন পড়া নফল? কি বলেছি জোরে বলুন। কোরআন সহি শুদ্ধভাবে পড়তে চেষ্টা করা বা শেখা ওয়াজিব, কিন্তু কোরআনটাকে তেলাওয়াত করা নফল। এক্সেপ্ট কেবলমাত্র ব্যতিক্রম হলো নামাজের ভিতরে যে কেরাত পড়া হয় ওইটা ফরজ কিংবা ওয়াজিব, বাকি নামাজের বাইরে যে কোরআন তেলাওয়াত করা হয় এটি নফল। কথা মাথায় আসছে? এখন মনে করুন একটি ছেলে অথবা মেয়ে, সে একটি মুক্তবের আন্ডারটেকিং, সে ওস্তাদের সান্নিধ্যে, ওস্তাদের মেহনতের বরকতে ছেলেটি কোরআন পড়া কিংবা মেয়েটি কোরআন পড়া শিখলো। তাহলে যেটি শিখেছে নামাজের কেরাতের জন্য অপরিহার্য হলেও নামাজের বাইরে সেটা ঐচ্ছিক, এডিশনাল, পড়লে সওয়াব আছে, না পড়লে গোনা নাই।
কিন্তু বাবু কোরআনের ভিতরের বর্ণিত বিষয়গুলিকে আমল করার স্বেচ্ছাচারিতা কাউকে দেয়া হয়নি। কোরআনের ভিতরের বর্ণিত বিষয়গুলি আমল করা অপরিহার্য। সুতরাং আমি খুব ক্লিয়ার বোঝাচ্ছি, একটা মেয়ে কোরআন পড়তে পারে না, কিন্তু ওয়াজ নসিহত শুনে শুনে সেই মেয়েটি একটা আমেলা, একজন আমলকারিনী হয়েছে। নামাজ, রোজা, জিকির, তাসবিহ, তেলাওয়াত, পর্দা, স্বামীর ভক্তি, জি সকলের সঙ্গে বিনম্র ব্যবহার, গলার আওয়াজ নিচু, সবগুলো গুণাবলী ওই মেয়েটির মধ্যে রয়েছে। শুধু মাইনাস পয়েন্ট, মেয়েটি কোরআন পড়তে পারে না। এখানে অনেক আলেম আছে, আমার জ্ঞানগম্য অত নেই, খুব পরিষ্কার বলছি। তা আমি ওই ফতোয়াটা লিখে স্ট্যাম্প মেরে দেবো যে ওই মেয়েটি কোরআন না পড়তে পারলেও ইনশাআল্লাহ মেয়েটি জান্নাতে যাবে। পক্ষান্তরে একজন মেয়ে কোরআন পড়বে, সে ভালো কোরআন পড়তে পারে। প্রিয় ভাই আমার, কোরআন পড়তে পারা মেয়েটি ধরে নিন তার ফিউচার লাইফে, তার ফ্যামিলি লাইফে, পারিবারিক জীবনে সে নামাজ পড়ে না, সে বেপরদায় ঘোরে, সে মেয়েটির গলার আওয়াজ চড়া, তার ব্যবহারটা রুষ্ট, মেয়েটি বিনয়ী নয়, নম্র নয়, মেয়েটি স্কার্ট পরে, মেয়েটি বচ্ছাটি ছাটে, মেয়েটি নেল পালিশ ব্যবহার করে, মেয়েটি টিপ ব্যবহার করে, মেয়েটি লিপস্টিক ব্যবহার করে। যদি ওই মেয়েটি তওবা না করে মরে, আমার কাছ থেকে লিখে স্ট্যাম্প মেরে নেন, ওই মেয়েটির ঠিকানা জানলাম। এবার সিদ্ধান্তটা আপনাদের দিতে হবে, কোরআন পড়তে পারার গুরুত্ব বেশি না কোরআনের ভিতরের আদেশকে আমল করা আর নিষেধকে ত্যাগ করার গুরুত্ব বেশি? কত বলেন, কত বলেন? আমি আবেগে ভাসানো লোক নই, আমি আবেগে ভাসিয়ে দেওয়ার পক্ষে নই। তাম জীবন সমালোচনা গাল শুনে শুনে দাড়ি চুল অনেক পেকে গেছে। যদি খাটিয়ায় ওটা পর্যন্ত শুনতে হয়, তবুও সত্য কথাটা বলবো। জবাবটা দেন, বাস্তবটা মিলিয়ে নেন। একটা মেয়ে 1 ঘন্টা ওস্তাদের আন্ডারটেকিং, 23 ঘন্টা তার পরিবারে। একটা ছেলে 1 ঘন্টা ওস্তাদের অধীনে, 23 ঘন্টা তার পরিবারে। এখন যে পরিবারটাতে ইসলাম বিরোধী আচরণ চলছে, যে পরিবারটাতে চলছে কোরআন বিরোধী সুদের তৎপরতা, যে পরিবারটাতে চলছে কোরআন বিরোধী গানের আসর, যে পরিবারটাতে চলছে মোবাইলগুলোতে ইসলাম বিরোধী অ্যাপ ব্যবহার, যে পরিবারটাতে চলছে রীতিমতো ইসলাম বিরোধী পর্দা, ইসলাম বিরোধী জীবনযাপন, যে পরিবারটাতে চলছে আমরা দেখতে পাচ্ছি রীতিমতো যে অবৈধ আচরণ। ভাই, এই ছেলেটি আর এই মেয়েটি কোরআন পড়ে ওই পরিবারে যে কোরআনের চরিত্র রক্ষা করবে কিভাবে? কথা বলে। ওস্তাদ তো ওস্তাদের হক আদায় করে দিচ্ছে, তাকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের পক্ষে খেদমত দিচ্ছে, ফলে ছেলেটি অথবা মেয়েটি বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন। ভাই, মাদ্রাসাগুলিতে হিফজুল কোরআন বলেন আর দরসে কোরআন বলেন, কোরআনকে কণ্ঠস্থ করার প্রবণতা আর কোরআনের ইলমটাকে বিতরণ করার একটা প্রবণতা চলছে, এটাই তার খেদমত। এখন আপনি বলুন, এই কোরআনের হাফেজ এবং কোরআনের আলেম আলেমা যারা হচ্ছে, তারা যদি তাদের ফিউচার লাইফে কোরআনের আমলকে যদি বজায় না রাখতে পারে, কিয়ামতের দিবসে এই কোরআন তাদের এগেইনস্টে মামলা দায়ের করবে না। তো কি ভাবছেন? আমার কথা মাথায় ঢুকছে কি? এখন ওস্তাদ তো পড়িয়ে ছেড়ে দিলেন, তার টোটাল লাইফের জিম্মাদার কে?
টোটাল লাইফের দায়িত্ব কার? কার দায়িত্ব? ওস্তাদের। নাম্বার 1 নিজের, নাম্বার 2 তার পরিবারের হেড অফ দা ফ্যামিলি যিনি, তাকেও তদারকি করা। যে আমি যে মেয়েটাকে মাদ্রাসা থেকে আলেমা বানিয়েছি, তার আচরণ, তার চালচলন, তার কর্মদক্ষতা, তার ব্যবহার, তার বিলাসিতা এবং কসমেটিক্সের জিনিস ব্যবহার করা, তাকে ইসলামের প্রতি কতটা নিবেদিত, ইসলামের প্রতি তার কতটা বিদ্বেষ কার্যগতভাবে, এ তদারকি যদি as a parents পিতামাতা যদি ফলো না করে, as a husband স্বামী যদি লক্ষ্য না করে, বিশ্বাস করুন ভাই, যারা এর প্রতি নিবেদিত, সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে এর খেদমত করছে ভাই, তাদের পাওনা গন্ডা এরা দেবে না, দেবে আল্লাহ। এদের পাওনা গন্ডার অভাব নাই। কিন্তু যারা কোরআনের সঙ্গে বিদ্বেষী আচরণ করবে, নিশ্চিত তারা আল্লাহ পাকের কাছে আসামি হিসেবে ধরা খাবে। সুতরাং আমাদের পড়ার সাথে সাথে তাদেরকে কোরআনের খাদেম, গোলাম, কোরআনের অনুকরণকারী মানসিকতা বানাতে হবে। ওস্তাদ বানিয়ে দিলে পরবর্তীতে তার নিজের এবং তার পরিবারের যারাই অভিভাবক, তাদেরকে তদারকিতে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। আমি আমার তিক্ত অভিজ্ঞতার কথা বলবো না, শিক্ষকতা করছি 32 বছর, জি ওয়াজ করছি 32 বছর, 33-এ পড়েছে। এ জাতির বাস্তব চরিত্রের বহু রেকর্ডের সাক্ষী আল্লাহ আমাকে বানিয়েছেন। আমি সব কথা বললে আপনাদের মানসিকতা খারাপ হবে। কত পোড় খাওয়া অভিজ্ঞতা আমার মধ্যে আছে, আমি যদি বলি আপনাদের মানসিকতা ভেঙে চুরমার হয়ে যাবে। জি, তারপরেও আমাদের চেষ্টা আমাদের করে যেতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের চেষ্টা আমাদের করে যেতে হবে। আমাদের পাওনা গন্ডা কে দেবে? জোরে বলে, আমাদের পাওনা গন্ডা আল্লাহ দেবে। প্রিয় ভাই, আমি উদাহরণস্বরূপ আপনাকে বুঝিয়েছি ওই হাদিসটাকে, যে কোরআন পড়লেই বাপ মার মাথায় নূরের টুপি উঠবে না। সেখানে স্পষ্ট লেখা রয়েছে ওয়ামিলা বিমা ফিহি, যিনি কোরআনের ভিতরকার বিষয়কে আমল করবেন। আপনাকে একটা নরমাল উদাহরণ দিই, সবার উপকারে আসবে। ভাই, একজন মসজিদের ইমাম, একজন আলেম, একজন হাফেজ, আজকে এমন কোন হাত নেই যে হাত মোবাইল ছাড়া খালি আছে। নামাজি, মুসল্লি, দিনদার সব রকম আছে। আপনি একটু ভালো করে খোঁজ নেন তো, যারা হাফেজে কোরআন, যারা কোরআনের আলেম, যারা ইমাম, যারা এই টাইপের দিনদার লোক, আপনি আপনার মোবাইলটাকে চেক করুন। মোবাইলের রিংটোন তাতে বাজনা আছে কিনা একটু বলবেন, চিল্লে বলবেন। অথচ তিনি মসজিদের ইমাম, তিনি একজন হাফেজ সাহেব, তিনি একজন মৌলানা সাহেব, অথবা তিনি একজন সাধারণ দিনদার মানুষ। এতটুকু সূক্ষ্ম চিন্তা নেই যে তার মোবাইলে বাজনা বাজছে। অথচ নবী বলেছেন সিলাহুদ দাজ্জালি আল মাজামি, দাজ্জালের হাতিয়ার হলো বাজনা। সেই বাজনা দিনদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, হাজী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলানা সাহেব এক দলে। এতটুকু সূক্ষ্ম চিন্তা নেই যে দাজ্জালের হাতিয়ার আমি নিজে ব্যবহার করছি। কথা বলে কোরআন শরীফে আল্লাহ বলেছেন আস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতি, এই ইবলিস তুই তোর কণ্ঠের দ্বারা, তোর আওয়াজের দ্বারা মানুষকে তুই বিভ্রান্ত কর। তাহলে এ থেকে কি বুঝতে পারা যায়? এ থেকে বুঝতে পারা যায় আওয়াজ ও বিভ্রান্তির একটা চরম মাধ্যম, যে কারণে ফুকাহারা বলেছেন সাউতুল আওরাতি আওরাতুন, মেয়েদের গলার আওয়াজটাও পর্দা। মেয়েদের গলার আওয়াজটাও
ওই আওয়াজের ভিতরে জাদু রয়েছে, ওই কণ্ঠের ভিতরে আকর্ষণীয় চুম্বক আছে, যে আওয়াজের ভিত্তিতে একটি মেয়ের কণ্ঠের আওয়াজে একটি যুবক আকৃষ্ট হয়, আর একটি যুবকের কণ্ঠের আওয়াজে আর একটি যুবতী আকৃষ্ট হয়। এবার বলেন, যারা না ভেবে না চিনতে, কোন রকমের সূক্ষ্মতা নাই, বাজনাগুলো মোবাইলে ব্যবহার করছেন, ভাই এরা কোরআনের পক্ষে কাজ করছেন না বিপক্ষে? কি গো, কি হবে? সম্মানিত ভাইরা আমার, আমি একটা নরমাল উদাহরণ দিলাম, নরমাল বলতে একেবারেই প্রচলিত উদাহরণ। আমি অনুরোধ করে বলবো, যে সমস্ত দিনদার, ইমানদার, হাফেজ, আলেম, হাজী সাহেব এ জাতীয় মানুষদের মোবাইলে যদি রিংটনে বাজনা থাকে, ইমিডিয়েটলি তা চেঞ্জ করা দরকার। না হলে আপনি ধার্মিক হওয়া সত্ত্বেও কোরআনের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, কোরআনের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন। সম্মানিত ভাইরা, সুতরাং আমি আপনাকে বলবো যে ওই বাপ মায়ের মাথায় নূরের টুপি উঠবে যে বাপ মার ছেলে আর মেয়েটা কোরআনও পড়বে, কোরআনের আমলও করবে। কথা ক্লিয়ার? জি ভাই, প্রচুর ছেলে মেয়ে আছে, প্রচুর, যারা তাদের স্টুডেন্ট লাইফে, শিশুকালে আব্বা মায়ের তদারকিতে কোরআন পড়তে শিখেছে, কিন্তু তাদের ওয়ার্কিং লাইফে, কর্মজীবনে যে দেখতে পাচ্ছি কোরআনের কোন চিহ্ন তাদের কাছে নাই। সত্যি না মিথ্যা? আমি একলা দেখি না, আপনারা দেখতে পান, হয়তো মাইক নেই বলে, আপনাদের কাছে স্টেজ নেই বলে, মেম্বার নেই বলে বলতে পারেন না, আলাদা জিনিস, কিন্তু বিষয়টা তো একজন ইমানদারের কাছে অবশ্যই মানসিক কষ্টের, ঠিক কিনা? জি প্রিয় ভাই, আর এক ধাপ এগিয়ে বুঝুন। আমি আরো একটা হাদিস আপনাকে শোনাই। ভাই হাদিসটাকে আপনারা একাধিকবার জীবনে শুনেছেন, আজও শুনেছেন, আজও শুনেছেন। মান ক্বারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। যে লোকটা কোরআনটাকে কোট মেমোরি করেছে, প্রিয় ভাই এ ব্যাপারে আমি ছোট্ট কথা আপনাদেরকে বলবো, নিশ্চিত মনে রাখা দরকার, কোরআনটাকে মুখস্থ করে নেওয়া, ছিনায় গেঁথে নেওয়া, এটি বান্দার বলি, ছাত্রের বলি, ছাত্রীর বলি, জাস্ট একটা মেহনত। তা না হলে কোরআন ছিনায় গেঁথে নেওয়া এটি আল্লাহ পাকের নিয়ামত। কথা বলে কি বলেছি? আল্লাহ ছোট্ট তথ্যের ভিতর দিয়ে আমার কথাটা বুঝে ফেলে। ভাই হযরত ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, যিনি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগির্দ, প্রিয় ভাই, তো কোন একদিন পড়াতে পড়াতে একটা আয়াত পাকের কথা উনি বললেন। ওস্তাদ নোমান ইবনে সাবিত, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তো ওটাকে জিজ্ঞাসা করলেন ইমাম মুহাম্মদকে। তো ইমাম মুহাম্মদ বললেন, হুজুর আমি হাফেজ নই। তো ওস্তাদ বললেন, বাবা এই হাদিস পড়তে গেলে এবং হাদিসকে নিয়ে রিসার্চ করতে গেলে, ফিকহকে নিয়ে রিসার্চ করতে গেলে হাফেজে কোরআন হলে ভালো হয়। আর ওটা সঠিক। এরপর থেকে 1 2 3 4 5 6 7 দিন উনি দর্শে অনুপস্থিত, ক্লাসে নেই, অ্যাবসেন্ট করছেন। 8 দিনের মাথায় উনি এলেন। তো হযরত ইমাম আযম হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা তুমি গত 1 সপ্তাহ কাল ক্লাসে আসোনি কেন? হযরত ইমাম মুহাম্মদ বললেন, হুজুর আমি কোরআন শরীফ হেফজ করছি। কি করছিলেন? ওই যে ওস্তাদ আক্ষেপ করেছেন যে কোরআন হেফজ করলে হাদিস পড়তে, ফিকহ চর্চা করতে ভালো হয়, সুবিধা হয়, তিনি বললেন আমি কোরআন হেফজ করছিলাম। তো হযরত ইমাম আযম হুজুর ধারণা করেছেন তো 1 সপ্তাহ আর কতটা হতে পারে, অল্প কিছু করতে পারে। তো বললেন, বাবা হেফজ করেছো? তো বললে জি হ্যাঁ।
বললে গোটা কোরআন মুখস্থ করেছো? বলছে জি হ্যাঁ। বহুত কষ্ট করে কিছু ভাই বলেছে সুবহানাল্লাহ। যাক যাক, বাকি যারা বলিনি ওরাই বুদ্ধিমানের কাজ করেছে, বেকার কষ্ট করবো কেন? কদিনে হাফেজ হয়েছে? জোরে বলুন কদিনে? আপনি কত ব্রেন দেখাবেন? যে ব্রেন এক সপ্তাহে গোটা কোরআনকে কণ্ঠস্থ করবে, জানা আছে, নলেজ আছে আমাদের, কিন্তু ইতিহাসের রেকর্ড ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ এক সপ্তাহে গোটা কোরআনকে মুখস্থ করেছে। এবার আপনি বলুন, এটা কি শুধু বান্দার চেষ্টা, বান্দার মেহনত, না আল্লাহর নিয়ামত? যার প্রকৃষ্ট প্রমাণ পাই আমরা কোরআন থেকে। যখন জিবরিল আমিন রাসূলের কাছে কোরআন পড়তেন, তো রাসূল চিন্তা করেছিলেন এটা এ কোরআন তো শুধু আমার মুখস্থ করার জন্য নয়, আমার শোনার জন্য নয়, এ কোরআন তো আমাকে বিশ্ব মানবের দরবারে প্রচার করতে হবে। তাই জিবরাইলও পড়তেন, রাসূলও পড়তেন। আমার আল্লাহ ডাইরেক্ট নিষেধ করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বিহি। ওগো নবী, তুমি ব্যস্ততার সঙ্গে কোরআনকে কণ্ঠস্থ করবে বলে তুমি পড়তে চেষ্টা করো না, তোমার জবানকে আন্দোলিত করো না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। আমার নির্দেশে জিবরাইল যখন পড়ে, তুমি কেবলমাত্র আদব, বিনয়, নম্রতা বজায় রেখে ওইটাকে মনোযোগের সঙ্গে শোনো। পরবর্তীকালে তোমার সিনায় কোরআন গেঁথে দেওয়া আর ওই কোরআনকে রিসিটেশন নতুন করে আবৃত্তি করানোর দায়িত্ব আমার। রাসূল নীরব, জিবরাইল পড়েন, রাসূল শোনেন। যখনই সাহাবায়ে কেরামদের মাঝে, উম্মতের মাঝে রাসূলুল্লাহ ব্যক্ত করতে ইচ্ছা করেছেন, আলহামদুলিল্লাহ স্বাভাবিকভাবে মুখস্থ করার মতো রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত চলে এসেছে। এটা কার দান? জোরে বলেন কার দান? সম্মানিত ভাইরা আমার, মনে রাখার দরকার। ভাই, আমি এই কথাটা কখনো বলেছি, আমার মনে পড়ছে ভাই, সেটি হলো এটাই, বিশ্বাস করুন, এই ঈমান আনা সহজ, ঈমান রক্ষা করা বড় কঠিন। দেশটাকে রক্ত দিয়ে স্বাধীন করেছে, তারপরেও বলবো স্বাধীনতা অর্জন করা যত সহজ, স্বাধীনতা রক্ষা করা আর দেশের নাগরিককে স্বাধীনতা ভোগ করতে দেওয়া বড় কঠিন। আমি একটি ইসলামের পক্ষে ধর্মীয় কথা বলেছি যে ঈমান আনা সহজ, রক্ষা করা কঠিন। আর একটি রাষ্ট্রীয় কথা বলেছি, দেশ স্বাধীন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা আর ভোগ করতে দেওয়া বড় কঠিন। আমরাই তার প্রকৃষ্ট প্রমাণ। আমার দেশ স্বাধীন হয়েছে, বুকে হাত দিয়ে বলবেন ভারতবর্ষের নাগরিক হিসাবে স্বাধীনতা আমরা ভোগ করতে পারি বলে মনে হয় ষোলো না। ঠিক ততই বছর মনে রাখা দরকার, হাফেজে কোরআন আল্লাহর নিয়ামতে হওয়া সহ, কিন্তু আমৃত্যু ওই কোরআনটাকে রক্ষা করা বড় কঠিন, প্রচুর কঠিন। কারণ সবথেকে ভয়ঙ্কর দিক হলো মানুষ যত পাপ করে তার ব্রেনের ঝিল্লিতে এক প্রকার স্পট পড়ে যায়, ফলে স্মৃতিশক্তি কমে আসে। যে পড়াটা 11 বছর 12 বছরের একটা বাচ্চা ছেলে 1 ঘন্টায় মুখস্থ করে ফেলেছে, ওই পড়াটা যদি একটা প্রবীণ মানুষকে দেওয়া হয়, ভাই 1 মাসেও সম্ভব কিনা সন্দেহ আছে। কত লোকে আমাদের কাছে দোয়া চাইলো, তার আত্মবিশ্বাস আমরা ফু দিলেই যে ব্রেন খুলে যাবে এরও নিশ্চয়তা নেই, কিন্তু আত্মবিশ্বাসে দোয়া চাই, হুজুর একটু কোরআন পড়া শিখতে চাচ্ছে, মোটে মনে থাকতেছে না, একটু ফুঁদে দেন। কথা শুনতে পাচ্ছেন কি? আচ্ছা, ফু দিলেই ব্রেন ভালো হয়ে যাবে? জি, শুধু একটা ভক্তি, একটা মহব্বত, একটা আত্মবিশ্বাস যে মৌলানা সাহেব হুজুর ফু দিলে কোরআন পড়ে ফু দেবে, যদি আল্লাহর রহমত হয়।
জি, কিন্তু বাবু এটা তো একবার ভাবতে হবে যে এই পরিণত বয়সে স্মৃতিশক্তি লোপ পাওয়ার পিছনে কারণ কি? কারণ তো অন্য ভাই, জীবনে যত গুনাহ করা হয়েছে এরই চিহ্ন তো ওই স্মৃতির উপরে পড়েছে। ও তো ফু দিলে হবে না বাবা, ফু দেওয়ার আগে পাপের কাজ ছাড়তে হবে, আর যেগুলো করা হয়েছে ওগুলোর জন্য কান্না করে তওবা করতে হবে। তাহলে মনে হয় কোন হুজুরের ফু ছাড়াই স্মৃতিশক্তি বেড়ে যাবে। কিছু বুঝতে পারছেন কথা? আমি একটা তথ্য দিয়ে আপনাকে কথাটা মজবুত করছি ভাই। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার উস্তাদ ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহর কাছে অভিযোগ করেছেন, শাকাউতু ইলা ওয়াকি বিসুই হিফজি। হযরত ইমাম শাফি তার উস্তাদ ইমাম ওয়াকির কাছে অভিযোগ করলেন তার স্মৃতি শক্তির দুর্বলতার জন্য, যে আমার স্মৃতি শক্তি খুব ভালো নেই। আল্লাহু আকবার। ইমাম ওয়াকি বললেন, ফাওসানি বিতারকিল মাআসি, আমার উস্তাদ ইমাম ওয়াকি আমাকে ওসিয়ত করলেন, বললেন তুমি গুনাহের কাজকে ছেড়ে দাও, তবেই তোমার স্মৃতি শক্তি ফিরবে। কি বুঝলেন? কিছু বুঝতে পারা যাচ্ছে? আমার লাইফের তিক্ত অভিজ্ঞতার কথা বলছি আমি। আমার লাইফের তিক্ত অভিজ্ঞতা ভাই, জীবনে অনেক ছেলে হাফেজ হয়েছে, অনেক ছেলে দাওরে কোরআন করেছে আমার আন্ডারটেকিংয়ে। যত বড় হয়েছে তত কোরআনের প্রতি বিরক্তি ভাব এসেছে, যত বড় হয়েছে তত কোরআনের প্রতি বিরক্তি ভাব। জি, এদার দিয়ে শুনিয়ে শুনিয়ে 10 পারা পৌঁছেছে, ওধারে ঘাস বন তৈরি হয়েছে। আবার ওদিকটা যেই পড়তে গেছে এধারে শেষ। বিশ্বাস হচ্ছে আমার কথা? তার কারণ এটা, সে তো কোরআন বিরোধী চরিত্র তৈরি করেছে, কোরআন বিরোধী আচরণ করছে, ফলে তার স্মৃতি শক্তি লোপ পেয়েছে। যে কারণে কোরআন পড়ছে আর ভুলছে, কোরআন পড়ছে আর ভুলছে। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 6 মাস বাপ ছাড়ে না, মা ছাড়ে না, ওস্তাদ মারে, করতে করতে এমন একটা দিন এলো আউট। ও আর আমার হবে না। 6 বছর 7 বছর বাপের মেহনত, ওস্তাদের মেহনত, তার পিছনে বাপের পরিষেবা ভরসে ঘিটালা হয়ে গেল। কথা বুঝতে পারছেন? কিছু একটা দেখ না, আমি 100 এরকম রেকর্ড জানি, 100। জি, এখন এই মুখস্থটা হচ্ছে না কেন ভাই? আল্লাহ পাকের এই তেলাওয়াতে কোরআন, এটা এক পর্যায়ের নূর। সুবহানাল্লাহ বলেন। কি বলেছি? এটা এক পর্যায়ের নূর। সুতরাং খোদাই ইলমের নূর কষ্টিন কালেও পাপিষ্টের পাত্রে থাকে না। সম্মানিত ভাইরা আমার, হাফেজ হই আর আলেম হই, যাই হই না কেন, আমাকে কোরআনের আমল জিন্দা রেখে ওই কোরআনের আমলটাকে বজায় রাখতে পারলে পরে তবে তো ইলমের নূর আমার সিনায় থাকবে, তবেই তো ইলমের নূরের ফায়দা লাভ করতে পারা যাবে। কিন্তু যদি আমি কোরআন বিরোধী চরিত্র গ্রহণ করি, কোরআন বিরোধী অবস্থান যদি নিয়ে বসি, তাহলে তো ও যত দিন যাবে তত ইলমের নূর সিনা থেকে বেরিয়ে যাবে, থাকবে, ও আউট হয়ে যাবে। আমি যে কথা শোনাতে যে এই বার্তা কথা শুনিয়ে দিলাম, কি বলেছি? যে লোকটা কোরআন পড়েছে এবং কোরআনের উপরে প্রাধান্যতা লাভ করেছে, দ্যাট মিন্স কোরআন মুখস্থ করেছে। আমরা যাদেরকে বলি হাফেজে কোরআন। জি প্রিয় ভাই আমার, এর পরের দুটো শব্দ একদম সুস্পষ্ট। কোরআন পড়েছে, কোরআনের উপরে প্রাধান্যতা লাভ করে, তার মানে মুখস্থ করে নিয়েছে। এরপর ফাহাল্লা হালালাহু, কোরআনের ঘোষিত হালাল গুলোকে জীবনে হালাল বলে জ্ঞান করে কাজে পরিণত করেছে। ও হারামা হারামাহু, এবং কোরআনের ঘোষিত হারাম গুলোকে হারাম জ্ঞান করে ত্যাগ করে দিয়েছে। সুবহানাল্লাহ হবে না? দায়িত্বটা কঠিন হচ্ছে, বল কি করব? আমি করে দিচ্ছি। এরে আপনাদের উপরে দায়িত্বের বোঝা আমি চাপিয়ে দিচ্ছি।
হাফেজ আলেমদের উপরে দায়িত্বের বোঝা আমি চাপাচ্ছি, চাপিয়ে রেখেছেন কে? আল্লাহ। কোরআন পড়ো, মুখস্থ করো, কোরআনের হালাল গুলোকে হালাল জ্ঞান করো, কোরআনের হারাম গুলোকে হারাম জ্ঞান করে ত্যাগ করো। এরপর তোমার জন্য স্পেশালিটি আদখালাহুল্লাহুল জান্নাহ। নাম্বার 1, তোমাকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবে, জান্নাতি বানিয়ে দেবে। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে। এখন সেই আমার গোড়ার কথা মনে রাখুন, একজন কোরআন মুখস্থও করেনি, পড়তেও পারে না, কিন্তু ওয়াজ শুনে শুনে আলহামদুলিল্লাহ মানুষটা চলনসই কেরাতটুকু যে কোনো ভাবে সহি শুদ্ধ করে নামাজ পড়ে, বাকি ইসলামের যাবতীয় আমলগুলো মানুষটা করে এবং পাপ আচরণটাকে মানুষটা ত্যাগ করে চলে। ভাই আমার, তাহলে ওই লোকটাও জান্নাতে যাওয়ার উপযুক্ত, ওই লোকটাও জান্নাতে যাওয়ার উপযুক্ত। এরপর হাফেজের জন্য যে স্পেশাল রিওয়ার্ড, হাফেজের জন্য বিশেষ পুরস্কার হলো ওয়াসাফাহু আবসারাম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। হাফেজের স্পেশাল রিওয়ার্ড, হাফেজের জন্য খাস পুরস্কার যে তুমি শুধু একলা জান্নাতে যাবে না, তোমার পরিবারের অবধারিত 10 জন জাহান্নামীর জন্য তুমি সুপারিশ করতে পারবে। এই অথরিটি, এই পাওয়ার আল্লাহ তোমাকে দিয়েছেন। এটাই হলো ওই হিফজুল কোরআনের বরকত। কিন্তু ওই গুণটাকে ধরে রাখা লাগবে। কোন গুণ? হালালকে হালাল জেনে আমল করতে হবে, আর হারামকে হারাম জেনে জীবন থেকে ত্যাগ করতে হবে। তবেই ওই গুণটা আম মানুষ, সাধারণ হাফেজ মানুষ, আলেম মানুষ, হাজী সাহেব মানুষ, মহিলা মানুষ, যিনি ওই গুণের অধিকারিণী হবেন তার জন্য জান্নাত। আর হাফেজ হওয়ার পরে ওই গুণটা ধরে রাখবেন, তার জন্য স্পেশালিটি, তাকেই দেবেন এই পাওয়ার। তুমি তোমার পরিবারের 10 জন অবধারিত জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাও। আমি আপনার কাছে অনুরোধের স্বরে বলবো, জি আমরা এই হাদিস শরীফের সূক্ষ্ম বিষয়টাকে আমরা বাস্তবের সঙ্গে মেলাই। এই সূক্ষ্ম দিকটাকে বাস্তবের সঙ্গে একটু কার্যকর করার চেষ্টা করি। আমাদেরও জীবনটা আল্লাহ প্রিয় হবে, আমাদের ছেলে মেয়েদের জীবনটাও আল্লাহ প্রিয় হবে। না হলে বোধহয় আমরা খানিকটা ধোঁকার জালে জড়িয়ে পড়ছি, আমরা খানিকটা ধোঁকার জালে জড়িয়ে পড়ছি। সম্মানিত ভাইরা, দুঃখজনক ভাবে একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি, দুঃখজনক ভাবে। ভাই, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আব্বা হযরত সাবিত রাদিয়াল্লাহু আনহু, কথা মনোযোগ আছে? সাবিত রাদিয়াল্লাহু আনহু হজ পাকে আসছেন, কুফা থেকে মক্কা শরীফে আসছেন হজ করতে। হযরত নোমান ইবনে সাবিত তখন নাবালেগ বাচ্চা, কেউ বলেছেন বয়স 7 বছর মাত্র। তো দেখেন না আমাদের বাচ্চাগুলো, কখনো আব্বা কোথাও গেলে বাচ্চাটাও বায়না ধরে আমি একটু যাব, আব্বা শুনতে আসছে তা আমি একটু যাব, হয় না ভাই? হ্যাঁ, তো হযরত নোমান তথা ইমাম আবু হানিফা আব্বার কাছে বায়না ধরেছেন যে আমি একটু আপনার সঙ্গে হজে যাব। কথা শুনছেন? তো হুজুরের আব্বা খুব করে বোঝালেন যে বাবা সেখানে ভিড় খুব, তোমাকে নিয়ে গেলে আমি অনেক সমস্যায় পড়বো, তুমি কোথায় হারিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি করে ছেলে মানুষের জন্য যেমন ভাবে বোঝালে হয় সব রকম বুঝিয়েছে। কিন্তু হযরত নোমান ইবনে সাবিত তখন রীতিমতো এমন পাগল, আমি যাবই। লেটেস্ট ওনার আব্বা ওনাকে নিয়ে এসেছেন। তো স্বাভাবিক বাচ্চা ছেলে আর হজের কাজ, যদিও তখন ভিড় এত নয়, তো উনি হজের কাজ কমপ্লিট করেছেন। একদিন কাবার চত্বরে আসরের নামাজ পড়েছেন জামাতের সঙ্গে। পড়ার পরে লক্ষ্য করে দেখছেন কিছু একটাকে কেন্দ্র করে মানুষ বেশ গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। হযরত ইমাম আজম তার আব্বাকে বললেন, আব্বা আমি একটু ওইখানটায় যাব। সেখানে খুব ভিড়, সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার।
বাচ্চা ছেলের আবদার, আমি একটু ওখানে যাব। তিনি বললেন বাবা ওখানে ভিড়, আমি তোমাকে কি করে নিয়ে যাবো ওখানে? বলে আমাকে একটু নিয়ে যাওয়াই লাগবে। জি জি, হযরত ইমাম আজম আবু হানিফার আব্বা হুজুরকে নিয়ে গুটি গুটি পায়ে গেলেন, সামনে বাচ্চাটাকে নিয়ে এগিয়ে গেলেন। এগিয়ে যেয়ে দেখছেন আল্লাহু আকবার, একজন মানুষ বসে আছেন, তার দাড়ি গোঁফ চুল সব পেকে ধপধপ করছে, চেহারা থেকে নূর ছুটছে। জি, এমন একটা মুহূর্তে গেছেন যে যখন ওই মানুষটা অতি বৃদ্ধতার ভারে দুর্বল নুইয়ে পড়েছে, তো লোকটাকে নিয়ে যাবে তার বিশ্রামের জায়গায়। তো মানুষগুলো সবাই মিলে বলছে হুজুর আপনার আর জীবনে আমরা পাবো না কাউকে। কি কপাল ওই মানুষগুলো। তো রাসূলের জবান থেকে শোনা একটা হাদিস আমাদেরকে একটু বলুন। এই কিছু বুঝেছেন কথা? কি বুঝেছেন? বুঝতে পারেন? আমার এই ভাইটাই এসে লক্ষ্য কেন ওই দিকে, ও বোঝাই গেল। জি, আবার একবার বলছি, দাঁড়িয়ে থাকা মানুষগুলো ওই মানুষটার কাছে দাবি করছে যে রাসূলের জবান থেকে শোনা একটা হাদিস আপনাদেরকে, আপনি আমাদেরকে একটু বলুন। ভাই এবার বলেন তো, আলেমরা বাদ দিয়ে অন্যরা বলেন দিন, ওই লোকটা কে হতে পারে? সম্মানিত ভাইরা আমার, উনি হলে প্রিয় নবীর 10 বছরের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। ওই যে মানুষগুলো সাহাবীকে দেখতে পেয়েছে, তারা তো তাবিঈর মর্যাদা লাভ করে নিয়েছে। সুবহানাল্লাহ। তো উনি তখন উঠবার উদ্যোগ নিয়েছেন, তথা ওনার খাদেমরাও ওনাকে নিয়ে চলে যাবে। ওই সময় উনি বললেন আমি আমার রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি যারা ইলমে দ্বীন অর্জন করবে, যারা ইলমে দ্বীন অর্জন করবে, হাফেজে কোরআন হবে, আলেমে দ্বীন হবে এবং তাদের জীবনটাকে ইলমে দ্বীনের আদর্শের উপরে বজায় রাখবে, আল্লাহ তাদের ইজ্জতের রুজি দান করবে। আর একটু মহব্বত করে বলুন, যারা হাফেজে কোরআন আলেমে দ্বীন যারা হবে এবং কোরআন আর হাদিসের ইলমের ইজ্জতকে রক্ষা করবে, আল্লাহ তাদের ইজ্জতের রুজি দান করবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলে তিনি উঠলেন। ভাই কেউ কেউ বলেছেন যে হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জি তিনি আনাস ইবনে মালিককে দেখার বিনিময়ে তিনি একজন তাবিঈ, যদিও আরো অন্যকে দেখেছেন, তা তার মধ্যে এই আনাস ইবনে মালিককেও দেখেছেন। তো সেই সূত্রে অনেকের বলেছেন যে সেক্ষেত্রে ইমাম আজম তিনি নাবালেগ নন, তিনি হয় বালেগ অথবা করিবুল বুলুগ, তার বয়স কম বেশি 12 বছর তখন। বালেগ বয়সে তিনি সাহাবী আনাসকে দেখে নিজে তাবি হওয়ার মর্যাদা লাভ করেছেন। আমার আলোচ্য বিষয় ওই জায়গাটায় নয়, আমার আলোচ্য বিষয় এই জায়গাটায় যে হাফেজে কোরআন আলেমে দ্বীন যদি কোরআন আর হাদিসের ইজ্জত রক্ষা করে, আল্লাহ তাদের কি দেবেন? জোরে বলেন, ইজ্জতের রুজি দেবেন। সম্মানিত ভাইরা, আজকে বড় বেদনার সঙ্গে বলতে হয় যে আমরা যত বেইজ্জতি হতে হয় আর যত ইসলাম বিরোধী পদক্ষেপ নিতে হয় হোক, আমরা রুজির আধিক্যতায় রুজি বাড়ানোর জন্য, অর্থ রোজগার বাড়ানোর জন্য, কামাই বাড়ানোর জন্য ভাই কোরআন হাদিসের বিপরীত বিপরীত অনেক কর্ম আমরা করছি। দরকার আমাদের আর্থিক উন্নতি, দরকার আমাদের পারিবারিক ডেভেলপমেন্ট, দরকার আমাদের জীবনের বিলাসিতা, দরকার আমাদের হাইফাই গাড়ি বাড়ি, দরকার আমাদের লাইফস্টাইল। এর জন্য কোরআনকে বেইজ্জতি করে কোরআন বিরোধী রোজগার করার পথে
এক শ্রেণীর ভেদধারী আলেম হাফেজ আর এই টাইপের ধর্মীয় ব্যক্তি যেমন সাধারণ ব্যক্তিও তেমন। এবার বলেন ইলমে দ্বীন আর ইলমে কোরআনের ইজ্জত আমরা এজ এ মুসলিম মুসলমান হিসাবে সবাই রক্ষা করতে পারছি বলে মনে হয়? অথচ নবী বলেছেন যারা কোরআন এবং হাদিসের তথা ইলমে দ্বীনের ইজ্জত রক্ষা করবে আল্লাহ তাদের ইজ্জতের রুজি সহজ করে দেবেন। ফলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমার ইলমে দ্বীন যেন দুনিয়া লোটার জন্য না হয়, আমার ইলমে দ্বীন যেন আমার অর্থ কামাইয়ের জন্য না হয়, আমার ইলমে দ্বীন যেন পার্থিব জীবনের সুখ আর বিলাসিতার জন্য না হয়। যেমন মনে করতে হবে ছেলে মেয়েদেরকে, তেমন মনে করতে হবে তার অভিভাবককে। প্রিয় নবী বলেছেন অতাআল্লামা লিগাইরিদ দ্বীন, জি কিয়ামতের পূর্বে যতগুলি কারণে খোদার গজব আসবে তার মধ্যে একটি হলো যে মানুষ ধর্মের উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে দ্বীনের ইলম অর্জন করবে। কি করবে? এই কথা বলবেন না। কেউ কারোর চিন্তা চাকরি করবে, কারোর চিন্তা ইমামতি করবে, কারোর চিন্তা তদবির করবে, কারোর চিন্তা ওয়াজ করবে, জি কারোর চিন্তা। ভাই আপনি বলবেন হুজুর ওই চিন্তাটা তো আমারও থাকতে পারে। ভাই বিশ্বাস করুন সত্য যেটা, আমি একলার জন্য বলছি না, ওই পিরিয়ডে না এই জাতীয় চিন্তা ভাবনা করার মতন হুঁশ বুদ্ধি ছাত্রদের ছিল না। এখন যেটা এসছে লাইভের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মানুষের ভিতরে তৈরি হয়েছে ইলমে দ্বীনের সঙ্গে একটা পার্থিব লোভ। জি প্রচুর বাপেরা মেয়েদেরকে পড়তে দিচ্ছে, মেয়ে কামাই করুক, পড়া ভালো না করুক, রেজাল্ট তার খারাপ, কিন্তু কন্যাশ্রীটা চাই, রূপশ্রীটা চাই, মাইনরিটি টাকাটা চাই। কথা বলছেন না কেন? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি আছে না নাই? ভাইরে এরকম অনেক প্রতিষ্ঠানের গোলামি করে অভিজ্ঞতা আমার ভালোই হয়েছে, যে আমার ছেলেটা মেয়েটা হাফেজা হোক, আলেমা হোক, হাফেজ হোক, আলেম হোক, আল্লাহকে চিনুক, রসুলকে চিনুক, ইসলামকে জিন্দা করুক, নিজে আমল করুক এবং পরিবারটাকে ইসলামের পক্ষে গড়ে তুলুক। সে যে সমাজে বাস করবে সেই সমাজটাকে ইসলামের পক্ষে গড়ে তুলুক। দুনিয়ায় আল্লাহ যখন পাঠিয়েছেন অবশ্যই ওর জন্য আল্লাহ রুজি নিহিত রেখেই পাঠিয়েছেন। সুতরাং আমার নিয়তের বিভ্রান্তি ঘটাবার কোনো দরকার নাই, ওর রুজি আছে। আমার ছেলে আলেম হোক, মেয়ে আলেমা হোক, আমার ছেলে হাফেজ হোক, মেয়ে হাফেজা হোক, জি উদ্দেশ্য আল্লাহকে চিনুক, রসুলকে চিনুক, আখিরাতকে চিনুক, পরকালে বাঁচুক, সে বাঁচুক, তার পরিবার বাঁচুক। ভাই এ নিয়তের ছাত্র ছাত্রীও কম, অভিভাবকও কম। ঝগড়া করছে হুজুরদের সঙ্গে, মেয়ে আমার ক্লাস করুক না করুক, যদি মাইনরিটির টাকা পাওয়া না যায় তখন হুজুরদের বুঝিয়ে দেবো। 100 দিন ক্লাস হয়েছে, মেয়ের প্রেজেন্স 14 দিন। কদিন বললাম? 86 দিন। মার বাচ্চা ঘুম পাড়াচ্ছে, ধান থাকাচ্ছে, মুরগি থাকাচ্ছে, হেল্লা ঝুলে বেড়াচ্ছে, আর মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, জি স্টার জলসা, জি বাংলা, জি টিভি সিরিয়াল, এইগুলো ঘেটে ঘেটে বেড়াচ্ছে। আর বাপ এসে হুমকানি দিচ্ছে মাইনরিটির টাকা চাই। ও টেস্টে ফেল করেছে, তা কি হয়েছে? মাধ্যমিকে ফাইনালে পাঠাতেই হবে। এই বুঝতে পারেননি কথা? কন্যাশ্রীর টাকার বেলা হেডমাস্টার যদি সই না দেয়, হেডমাস্টারের খবর খারাপ। কোনো কথা নয়, কন্যাশ্রীতে হেডমাস্টারকে সিগনেচার করাই লাগবে এবং সিল স্বাক্ষর করাই লাগবে। রূপশ্রীতে তাই।
মিড ডে মিলের চালের গন্ডগোল হলি স্কুল তোলপাড় হয়ে যাবে। ছেলে ভালো পড়ুক আর মেয়ে ভালো পড়ুক আর খারাপ পড়ুক ওটা দেখা দেখি নাই। এবার বলে এই এলেম দিনের জন্য কতটা, আল্লাহর সন্তুষ্টির জন্য কতটা হচ্ছে, আর দুনিয়ার জন্য কতটা হচ্ছে, এই কথা বুঝতে পারা যাচ্ছে। একটা ঠেসা পরিবেশ। জি আমি পার্টিকুলার কাউকে দেখে কাউকে ভেবে আলোচনা করছি না। আমার এই মুসলিম কমিউনিটির জীবনের মেহনত, সময় ব্যয়, অর্থ খরচ আল্লাহর কাছে বেকারে পর্যবসিত না হয় সে চিন্তাতেই আমার এই আলোচনা। আমি সেই গোড়ায় বলেছিলাম হুদাল লিল মুত্তাকি, মনে আছে না? ভুলে গেছেন? এর মধ্যে আমি বলেছিলাম আস-সাইরিনা ইলা তাকওয়া, যারা পরহেজগার হতে চায়, যারা খোদাভীরু হতে চায়, যারা আল্লাহ ওয়ালা হতে চায়, তাদেরকে কোরআন পথ দেখাবে। তাহলে আমি আল্লাহ ওয়ালা হব কিনা সিদ্ধান্ত আমার আগে নিতে হবে। আমি মুত্তাকি হব কিনা আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। আমি পরহেজগার হব কিনা সিদ্ধান্ত নিতে হবে। যদি আমি হতে চাই পরহেজগার, যদি হতে চাই সংযত, তাহলে এক কথাই হলো জি কোরআনের হাদিসের ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এ জাতীয় ছোট থেকে বড় নেক আমলগুলোর প্রতি মনোযোগী হওয়া লাগবে। আবার হারাম, নাজায়েজ, মাকরুহ, তাহরিমি, মাকরুহ এ জাতীয় কাজগুলোকে আমাদেরকে ত্যাগ করা লাগবে। তবে তো মুত্তাকির খাতায় নাম উঠবে। আপনি বাইরে বেয়াদবির মাপ চাইছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, গায়ে বড় জামা আছে, জি হয়তোবা কখনো কখনো রাস্তায় চলছেন, হাতে তসবিহ আছে, জি এই সিম্বলটা নিশ্চয়ই একটা মুত্তাকির সিম্বল। কিসের সিম্বল? জোরে বলুন, কিসের সিম্বল? হয়তোবা ভদ্রলোক সুদের সঙ্গে জড়িত, হয়তোবা ভদ্রলোক মেয়েটার ফারাস পাকিয়ে দিচ্ছে, হয়তোবা ভদ্রলোক পাশের প্রতিবেশী 2 কাঠা জমি জবরদখল করে ভোগ করছে 40 বছর ধরে। আমি একটু পাতলা বলছিলাম, আমার এই ভাই বলছে অ্যাভেলেবেল। জি আমি নাম বলবো না, পরিচয় বলবো না। জি আমি এখান থেকে 30 বছর আগে থেকে জানি ভদ্রলোক একজন নাস্তিক। এক কথায়, এর বেশি আর কিছু না। এক কথায় কোরআন মানে না, হাদিস মানে না, আলেমকে মানে না, পীর ওলিদেরকে মানে না, নামাজ কালামের ধার ধারে না, এরকম একটা চরিত্রের মানুষ। এখন এই লোকটা হজ করে এসেছে, এই লোকটা হজ করে এসেছে। এ পর্যন্ত তো আপনারা ধৈর্যের সঙ্গে শুনেছেন। এর পরেরটা বললি আপনাদের মনে হবে না যে পায়ে তো জুতো নি, জুতোটা পায়ে যায়, ওরে আগে জুতিয়ে আসি। সেই ভদ্রলোকের একটা অ্যাক্টিভিটি বলছি। তিনি নাকি ওই পুকুরের পাড়ে ঘুরতি নবী দেখেছে। কি দেখেছে? পুকুরের পাড়ে ঘুরতি নবী দেখেছে। আর নবী দেখে সেখানে একটা স্মৃতি স্তম্ভ করছে যে আমি নবী দেখেছি এই জায়গাটায়, তাই এখানটায় এই স্মৃতি স্তম্ভটা করে দিচ্ছি। আমার কাছে ফোন করেছে, পরে বলছে হুজুর এই সর্বনাশ, ও তো যাচ্ছে জাহান্নামে, আর ওই যে স্মৃতি স্তম্ভ বানাচ্ছে, কিতনা লোক যে ওখানে সেজদা মেরে জাহান্নামে যাবে তার ইয়াত্তা নেই। এই কথা ঠিক না ভুল? জি আমি তাড়াতাড়ি করে, আমার তখন খুব ব্যস্ততা, আমাদের সংগঠনের এক মাওলানাকে বলে দিলাম যে ওকে বলো দ্রুত তোমার এই স্টুডিওতে এসে একটা লাইভ দিক, ঝাপটা বক্তৃতা করে দিক, তারপরে সামলাবো আমি। সে বক্তৃতাটাও করে দিয়েছে গত পরশু গাদু। এই কিছু বুঝতে পারছেন আমার কথা? কেন বললাম বলুন দিন দুম করে? আচ্ছা ও তো এক ভণ্ডামির পরিচয় দিয়েছে। ভাই আমাদের জানা মতে
ইসলামের ইতিহাসে এই আমাদের বাংলায় দেখি কলকাতায় মানিকতলায় শায়িত সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনি জীবদ্দশায় জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখতেন। আর একটু জোরে বলে জি, নবী একটি হাদিসে বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইউকযা, যে লোকটা আমাকে স্বপ্নে দেখবে অচিরাত ওই লোকটা জাগ্রত অবস্থাতে আমাকে দেখতে পারে। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি একবার দুবার নয়, তার জীবদ্দশায় ৭৫ বার জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছে। আল্লাহু আকবার। ভাই তাই বলে ওই লোক গোটা ভাঁড়ের ভিতরটা পচা গুড়ি ভর্তি, মুখ মারতেছে একদম জিরেন রসের গুড় দিয়ে, তামাম জীবন হারামি ছাড়া ভালো কিছু করি। এখন হজ করে থাম থাম, এই কথা বুঝতে পারছেন না? প্রিয় ভাই, সুতরাং গায়ে বড় জামা, মাথায় টুপি, মুখে দাড়ি, কিন্তু ভিতরটাই কি? ওটাই তো তাকওয়া। তাকওয়া হাত আগে করবে না, তাকওয়া আগে পা করে না, তাকওয়া আগে করে কলব। কেডা করে? জোরে বলেন। কলব যদি মুত্তাকি হয়, হাত মুত্তাকি হবে। কলব যদি মুত্তাকি হয়, চোখ মুত্তাকি হবে। কলব যদি মুত্তাকি হয়, জবান মুত্তাকি হবে। কলব যদি মুত্তাকি হয়, পা মুত্তাকি হবে। কলব যদি মুত্তাকি হয়, ব্রেন মুত্তাকি হবে। একবার চিরে বলা হবে সুবহানাল্লাহ। তার মানে কলব যদি হয় আল্লাহ ভীরু, তখন এই অঙ্গগুলোর একটিও কোরআন হাদিসের বাইরে কেউ যাবে না। কারণ এই দেহটা হলো তরিকতের পরিভাষায় আলামে সগীর, এটাকে বলা হয় ক্ষুদ্র বিশ্ব, এর রাজধানী হলো কলব। আর গোটা অঙ্গগুলো হলো এই কলব নামক রাজধানীর এরাই নাগরিক। সুতরাং কলব যদি সোজা হয়, বাকি অঙ্গগুলো সুবহানাল্লাহ বলে। আর ওইটার নাম তাকওয়া। ওই কলবটার ভিতরে খোদা ভীতি তৈরি হওয়ার নামই হলো, জোরে বলেন কি? তাকওয়া। জি, এখানে তাকওয়া হলে এ সব পরেজগার হয়ে যাবে। ও চোখ আর পরে মেয়েও দেখবে না, জিবার ওই হারাম মালও খাজ যাবে না, কান আর গানও শুনতে যাবে না, পার কোনদিন ওই বিশ্বকাপ ক্রিকেটের জন্য টিভির স্ক্রিনেও যাবে না। বুঝতে পারেননি কিছু? ভাইরা আমার, এত কথা বলার আমার অঙ্ক কষা ছিল না, সাজানো গোছানো ছিল না। আপনাদের দোয়ায় আল্লাহ বলিয়েছেন। জি, তবে মাদ্রাসা মানে খুব ভালো জানি, ভিক্ষা একটু করতেই হবে, ওটা আমার ভালোই জানা আছে। জি, সুতরাং আর মোটেই বক্তব্য বাড়াবো না। আল্লাহ যে পর্যন্ত বলিয়েছেন কবুল করলে আমার ঘাম ঝরানো কর্তৃপক্ষের আয়োজন, মাদ্রাসার ব্যবস্থাপনা, খিদমত, আপনাদের কষ্ট করে, সময় নষ্ট করে, অর্থ খরচ করে এই মজলিসে মূল্য দেওয়া সকলের জন্য সার্থক হবে। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন।